সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমরা দেরি করব না, আমরা সরাসরি আজকের ট্রেনিং সেশনে চলে যাব। তো আজকের প্রোগ্রামটি করাবেন আমাদের উত্তরবঙ্গের সর্বপ্রথম সিপিএস কোম্পানি ট্রেনার, কোম্পানি অ্যাডভাইজার, সেরাদের সেরা, যিনি কিনা সারা বাংলাদেশে ট্রেনিং সেশন পরিচালনা করেন, যার ট্রেনিং সেশন নিয়ে যার কথা শুনে অসংখ্য মানুষ সফল হয়েছে, এরকম একজন ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে স্যার সারা বাংলাদেশে কিন্তু প্রোগ্রাম করাচ্ছেন। আমরা দেখেছি যে আমাদের স্যার হলো 14, 15, 16 কক্সবাজার প্রোগ্রাম শেষ করে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কাশপুর প্রোগ্রাম শেষ করে আমাদের মাঝে ফিরে এসেছেন। স্যারকে আমরা এই মাসে কিন্তু প্রোগ্রামে পাইনি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই মাসের শেষে আমরা আজকে স্যারকে পেয়েছি। অতএব আমরা যারা আজকে উপস্থিত হয়েছি, আজকে ট্রেনিংটা আমরা মনোযোগ সহকারে নেব। ইয়েস অর নো? তো এই পর্যায়ে আমরা স্যারকে অনুরোধ করতেছি আজকের প্রোগ্রামটি পরিচালনা করার জন্য। ডেকে নিচ্ছি কোম্পানি ট্রেনার, সুপারস্টার ট্রেনার জনাব আবু বকর সিদ্দিক স্যার। স্যারের জন্য সকলের কাছে জোরে কথা বলছি। জি, কোম্পানি হয় আলোচনা করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমান, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র শুক্রবার এমএসএন মডার্ন হার্বাল লিমিটেড কর্তৃক আয়োজিত বিউপি সেমিনারে দূর দূরান্ত থেকে শত ব্যস্ত সত্য আধুনিক যুগের আধুনিক পরিকল্পনা, এটা এমন একটা সিস্টেম, এটা এমন একটা প্রযুক্তি, এই প্রযুক্তিটা যারা দেখেছেন, বুঝতে পেরেছেন, বোঝার পরে সততা এবং বিশ্বস্ততা নিয়ে অন্যের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ হিসেবে 1 থেকে 2 বছর যারা লেগেছিলেন, যে মানুষগুলো কখনোই ভাবতেই পারতেন না যে আমার দ্বারাও মাস শেষে 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ, মাসে 2 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, সেই মানুষগুলো ইতিমধ্যেই এই ইনকামগুলো করে ওনারা গাড়ি বাড়ি করেছেন। এই কোম্পানির ওসিলায় ওনারা দেশ বিদেশ ভ্রমণ করেছেন, ওনারা আমাদের স্বপ্নগুলো পূরণ করেছেন। ওইরকম একটা প্রযুক্তি আল্লাহ পাক আপনাকে আমাকে দেখার জন্য, বোঝার জন্য আজকে সুস্থ অবস্থায় পবিত্র শুক্রবারে এখানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে একটু মন থেকে উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করে নেই। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আশা করি সকলেই ভালো আছে। আমি বিশ্বাস করি আজকের এই প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যারা দেখবো, জানবো, বুঝবো, যেভাবে বলা হবে ওইভাবে যদি আমরা কাজটা করি, আজকে 25 তারিখ, আগামী 31 তারিখের মধ্যে চাইলে 6 থেকে 7,000 টাকা আমরা ইনকাম করতে পারবো ইনশাআল্লাহ। এই মাত্র 6 থেকে 7 দিন যদি আমরা এমএসএন কেন্দ্রিক কাজটা করি, কত টাকা ইনকাম করা যাবে? পিছনের বন্ধুরা, কত টাকা? 6 থেকে 7,000 টাকা। 6 থেকে 7,000 টাকা ইনকাম করা যাবে। মামুনরা আপনারা এই পাশে আসেন, এখানে দুটো চেয়ার ফাঁকা আছে, বাকি দুটো আপনি এদিকে যাবেন। আমাদের ওই দুটো মনকে একটু জায়গায় করে দেন। আসেন, আপনারা এখানে বসেন। আপনারা যারা দেখে আমার খুব কষ্ট লাগে, যারা ইয়ং ছেলে পেলে, আমি তাদেরকে বলবো যাদের বয়স একবারে 18 থেকে 20-এর মধ্যে, 30-এর মধ্যে, কোনো মা বোন দাঁড়ায় যেতে দিবেন না। আপনারা দাঁড়ায় যাবেন, মা বোনদেরকে বসতে দিবেন। এটা হলো আমাদের কার্টেসি। এটা আমরা
তাদেরকে সম্মানের জন্য আমরা এটা চেয়ারটা ছেড়ে দেবো আমরা, কারণ মা বোনরা দাঁড়ায় থাকবে না। ঠিক আমাদের অনেক ভাইরা জায়গায় করে দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে এই কালে এবং পরকালে দুই কালে জিন্দেগিতে সুখকর করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহ মনে রাখবেন, ত্যাগের প্রকৃত সুখ, ভোগের প্রকৃত সুখ আসে না। ভোগে কখনোই প্রকৃত সুখ আসে না, বরং ত্যাগই প্রকৃত সুখ। ইয়েস অর নো? এই যে আজকে স্যাক্রিফাইস করলেন, তাদের জন্য একটা স্পেশাল করে দেওয়া হয়ে যায়। কারণ আমি খুব অল্প সময়ের মধ্যে আজকে আলোচনাটা শেষ করবো। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। যে কথাটা আমি বলছিলাম, আমরা যদি 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, এই মাস শেষ হবে কয় তারিখ? 31 মাস। তাহলে কয়দিন আছে আমাদের? এই 6 দিন। কয়দিন? 6টা দিন যদি আমরা নিয়মিত ভাবে আজকের প্ল্যানটা যেভাবে বলা হবে এভাবে যদি আমরা কাজটা করি, তাহলে হালাল ভাবে সমস্ত কাজের পাশাপাশি এই মাসে কমপক্ষে 6-7 হাজার টাকা ইনকাম করা সম্ভব। আর এটা যদি আমরা ধারাবাহিকতা রক্ষা করি, কন্টিনিউ প্রসেসে যদি আগামী ডিসেম্বর পর্যন্ত যদি কাজটা করি, 25 সালের পুরো সালটা যদি আমরা কাজটা করি, ইনশাআল্লাহ এই হলরুমের প্রত্যেকটা ব্যক্তি আগামী ডিসেম্বরের মধ্যে 20-30 হাজার টাকা এবং 2025 সালের ডিসেম্বরের মধ্যে এমন কোনো ব্যক্তি থাকবে না যার ইনকামটা 50 হাজার টাকার 1 টাকা কম হবে ইনশাআল্লাহ। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে চাই। আমাদের আজকের প্রোগ্রামটা অনেক গুরুত্বপূর্ণ। ইয়েস অর নো? আমি আবু বকর সিদ্দিক, আমার বাসা রংপুর সদরে। কুষ্টিয়া ইউনিভার্সিটির অধীনে মাস্টার্স কমপ্লিট করি 2013 সাল। মাস্টার্স কমপ্লিট করার আগেই 12 বছর আগে, কত বছর আগে? এরকম একটা সেমিনার হল রুমে বসে আমি প্রোগ্রামটা দেখলাম। স্টুডেন্ট মানুষ, প্রোগ্রামটা অনেক ভালো লাগলো। কাজটা শুরু করে দিলাম ট্রেনিং এর মাধ্যমে। ঢাকায় ট্রেনিং করি, ট্রেনিং এর মাধ্যমে কাজটা শুরু করি। আল্লাহ মেহেরবান, কোম্পানি ডিস্ট্রিবিউটর থেকে একবারে কোম্পানির সর্বোচ্চ পজিশন সিপিএস, কোম্পানি অ্যাডভাইজার, কোম্পানি 2017 সালে এবং 2018 সালে গাড়ি বিজয়ী, কোম্পানির ট্রেনার এবং কোম্পানিতে সারা বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি কিনা 5 বারের মতো রয়্যাল ক্লাব করেছেন, সেই অধম ব্যক্তিটা আমি আবু বকর সিদ্দিক। আপনাদের সবাই মিলে তো আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। তবে প্রথমে বললে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আছেন। ভাবার কোনো অবকাশ নাই যে আমি আপনাদের কোনো টিচার। আমি কিন্তু আপনাদের কোনো টিচার নয়, বরং একটু ফ্রেন্ডলি ভাবে আলোচনা করতে চাই। আজকে আমরা যারা এখানে আছি একটু ফ্রেন্ডলি ভাবে আলোচনা করতে চাই এবং জানতেও চাই। কি রাজি আছে সবাই? আলহামদুলিল্লাহ। তবে মাঝে মধ্যে কিছু প্রশ্ন আমি জিজ্ঞেস করবো, আমার বিশ্বাস আপনি উত্তর দিতে পারবেন। আমি তাকেই প্রশ্ন জিজ্ঞেস করবো যে একটু অমনোযোগী, ফেসবুক টিপতেছেন অথবা ঘুম ঘুম ভাব, অন্যমনস্ক, তাকে কিন্তু আমি বেশি জিজ্ঞেস করবো। তাই সতর্ক থাকার আমরা একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, আমরা প্রত্যেকটা দিন কর্মব্যস্তই আমরা জীবন অতিবাহিত করি। এটা করতেই হবে, এটি স্বাভাবিক। প্রত্যেকটা দিন চলে যাচ্ছে। এখানে বলা হচ্ছে একটি দিন চলে যাওয়া মানে জীবন থেকে একটি দিন চলে যাওয়া। জীবন চলে যাবে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, যাবে। কিন্তু দেখেন, আজকে আমার বয়স, আপনার বয়স 30, 40, 50 এর কোঠায়। জীবনের কতটুকু সফলতা আমরা অর্জন করতে পারলাম? যে স্বপ্নটা আমরা দেখেছি 5 বছর আগে, যে আমাদের বয়স যখন 30 এর কোঠায় হবে, তখন আমাদের গাড়ি হবে, বাড়ি হবে, এটা হবে, সেটা হবে, আসলে কিন্তু কিছুই নেই। হয়েছে কি? তাহলে বর্তমান 5 বছর আগে যেটা আমরা স্বপ্ন দেখতাম, বর্তমান কিন্তু ভবিষ্যৎটা রানিং চলছে, কিন্তু আমরা এখনো সফলতা অর্জন করতে পারি নাই। কিন্তু দেখেন, বিগত 2023 সালে অনেক মানুষ জীবনের সফলতা অর্জন করেছেন হালাল ভাবে। আবার অনেক মানুষ 2024 সালে এই 8-9 মাসে অনেকেই অনেক সফলতা অর্জন করেছে, তবে হারাম উপায়ে নয়। মনে রাখবেন, হারাম উপায়ে যদি কোনো ব্যক্তি উপার্জন করে, তাহলে 5 তারিখের পরের ঘটনা কিন্তু আমরা সবাই জানি, নাকি? বলার অবকাশ থাকবে না যে তাসের ঘরের মধ্যে সব ভেঙে চুরে বেচাকার হয়ে যাবে। অর্থাৎ হালাল উপায়ে উপার্জিত সম্পদ আপনাকে আমাকে একাল এবং পরকালে 2 কালে ভালো রাখবে। ইয়েস অর নো? আমরা ভালো থাকার জন্য হালাল উপায়ে ইনকাম করতে চাই।
স্বয়ং সৃষ্টিকর্তা বলে দিয়েছেন যিনি চায় তাকেই দেওয়া হয়। সৃষ্টিকর্তা কি বললেন? নিশ্চয় আল্লাহ কোন জাতি বা সমাজ বা কারোই ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনে সচেষ্ট হয়। এই পৃথিবীতে যারা ভাগ্যের পরিবর্তনের জন্য সচেষ্ট হয়, যারা ভাগ্যের পরিবর্তন চায়, সঠিক প্ল্যাটফর্ম থেকে, কি প্ল্যাটফর্ম থেকে? সঠিক প্ল্যাটফর্ম থেকে ভাগ্যের পরিবর্তন চায়। এলোমেলো কোনো প্ল্যাটফর্ম না, দেখে শুনে বুঝে কোনো একটা কাজ শুরু করার আগে আমি আগে অনেকবার থিসিস করব, জানবো, বুঝবো, তারপরে কাজটা স্টার্ট করব। কিন্তু স্টার্ট করার পরে বোঝার কোনো অপশন নেই, তখন আপনার আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য স্টার্ট করার আগে আমি আগে জানবো, বুঝবো, তারপরে কাজটা শুরু করবো। কেননা নিজের বিবেক হলো সর্বোচ্চ আদালত। এই আদালতে বিচার দিলে কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝতে পারবো। এজন্য সৃষ্টিকর্তা বলছেন ভাগ্যের পরিবর্তনের জন্য সচেষ্ট হতে হবে এবং কাজ করতে হবে। তাহলে ভাগ্যের পরিবর্তন কি অন্যের হাতে না নিজের হাতে? নিজের হাতে। এজন্য বলা হচ্ছে আপনার ভাগ্য আপনার হাতের মুঠোয়, ইচ্ছে করলে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। তাহলে ভাগ্য পরিবর্তনের জন্য অনেকগুলো ওসিলা বা মাধ্যম আছে। তার মধ্যে অন্যতম মাধ্যম এমএক্সএন মডার্ন হার্বাল লিমিটেড। আপনি আমি চাইলে এমএক্সএন এর মাধ্যমেও ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারব। তাহলে এখানে যদি আমরা ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাহলে বলা হচ্ছে ফ্রিডম এন্টারপ্রাইজ সিস্টেমে 8 স্টেপ টু গো সিপিএস। আপনি যদি আমাদের এই সিস্টেমে 8টা কাজ করেন, কয়টা কাজ? আপনি যদি আমাদের এই সিস্টেমে 8টা কাজ করেন, সঠিকভাবে সঠিক দিক নির্দেশনা অনুযায়ী কাজ করেন, তাহলে আপনি কোম্পানিতে সিপিএস হয়ে যাবেন। সিপিএস পদবি অর্জন করতে পারলে আপনি মাস শেষে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। তাহলে সিপিএস পদবিতে আনয়ন করার জন্য তাহলে আমার করণীয় কাজ হলো 8টা। কয়টা কাজ? 8টা। এখন আসেন আমরা কি কি কাজ আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম যে কাজটা হবে সেটা হলো বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা। বিশ্বাস করা। ইমোশনাল ভাবে আমি সিপিএস হতে চাইলাম, আদৌ কি হয়েছে কিনা, সিপিএস হলে কে কত টাকা ইনকাম করেছে, তার কোনো গাড়ি বাড়ি আছে কিনা, সে 10-15,000, 20,000, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা ইনকাম করে কিনা, এটা আমাকে দেখে বিশ্বাস করতে হবে, না দেখে বিশ্বাস নয়। দেখতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে আদৌ কি ইনকাম করেছে কিনা। বাংলাদেশে এমএক্সএন মডার্ন হার্বাল লিমিটেড থেকে শত শত মানুষ সিপিএস হয়ে গাড়ি বাড়ি করেছে, এটা প্রমাণ আছে কি নাই? আছে। তার মানে আমরা বিশ্বাস করি যে এখান থেকে সফল হওয়া যায়। যারা এখানে দেখেন না, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনাকে দেখেন, বিশ্বাস করেন, গবেষণা করেন, কে ইনকাম করে, আদৌ ইনকাম করতে পারে কিনা, সবকিছু দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন। আসেন, বিশ্বাস করার পরে আমি এবার স্বপ্ন দেখা শুরু করব যে একজন মানুষ, শত মানুষ, হাজার মানুষ, 15 লক্ষ ডিস্ট্রিবিউটর যদি এই কোম্পানি থেকে কাজ করে তারা সফলতা দ্বার প্রান্তে পৌঁছতে পারে, তাহলে আমি কেন পারবো না? তাহলে আমার ভিতরে একটা স্বপ্ন জেগে উঠবে যে আমার দ্বারাও সম্ভব। ঠিক স্বপ্ন যে আমি সিপিএস হবো, আমি গাড়ি বাড়ির মালিক হব। এই স্বপ্নটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজটা করতে হবে। কারণ একটা প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেক নেগেটিভ বিষয় আছে, আবার অনেক পজিটিভ বিষয় আছে। আছে কি? আমরা যদি মনে করি হলরুমের অনেক নেগেটিভ বিষয় আছে, অনেক পজিটিভ বিষয়ও আছে। এজন্য প্রত্যেকটা জায়গায় কাজ করার জন্য পজিটিভ বিষয়গুলো যদি আমরা দেখে কাজটা করি, তাহলে আমাদের রেজাল্টটা বেশি আসবে। পাশাপাশি আমাদের যে মহামূল্যবান প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো ব্যবহার করে প্রমাণ করতে হবে যে এমএক্সএন মডার্ন হার্বাল লিমিটেড ডাক্তার আলমগীর মতি স্যার দেশীয় যে পণ্যগুলো ভেষজ থেকে ন্যাচারাল পণ্য আমাদেরকে দিয়েছেন, এটা কতটুকু কার্যকরী। যদি কার্যকরী হয়, যদি রেজাল্ট হয়, তাহলে কাজটা করা যাবে। কেননা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন একটা কোম্পানির প্রোডাক্ট বেসমেন্ট, প্রোডাক্ট যদি ভালো না হয় তাহলে কাজটা করা সম্ভব নয়। ইয়েস অর নো? তাহলে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে হবে এবং পাশাপাশি আমাদের প্ল্যান করতে হবে এবং গোলস তৈরি করতে হবে যে আমি কোন প্ল্যানে কাজটা করব। আমি এই মাসে কত টাকা ইনকাম করব, আগামী ডিসেম্বরের মধ্যে কত টাকা ইনকাম করব,
আগামী 2025 সালের ডিসেম্বরের মধ্যে কত টাকা ইনকাম করব এবং এই ইনকামটা করার জন্য আমার করণীয় কাজটা কি। কারণ প্ল্যানিং ইজ দ্য হাফ ওয়ার্ক, পরিকল্পনা কাজের অর্ধেক। আপনি যখন পরিকল্পনা করে ফেলবেন আপনার অটোমেটিক কাজটা অর্ধেক হয়ে গেল, আর বাকি কাজটা অ্যাকশন প্ল্যানে গিয়ে কাজটা বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ আপনাকে ফিল্ড ওয়ার্ক করতে হবে, খান ছড়াতে হবে। যখন একটা কাজ বাস্তবায়ন করতে যাব তখন আপনাকে আমাকে ফিল্ডে কাজটা করতে হবে। ইয়েস স্যার। শুধু তাই নয়, আমাদের মহামূল্যবান টাইম ম্যানেজমেন্ট করতে হবে, কারণ সময়ের গুরুত্ব অনেক বেশি। আজকের এই দিন চলে যাবে, আমাদের জিন্দেগিতে এই শুক্রবারের এই দিন আর জীবনে পাবো নাকি পাবো? যারা কিছু বললেন না তারা মনে হয় পাবেন নাকি? আর জীবনে পাওয়া যাবে না। এই জন্য সময়টাকে খুব ইম্পর্টেন্ট দিতে হবে, যে কোন সময়টা কোন কাজটা করতে হবে। যে কাজটা আর্জেন্ট তড়িঘড়ি করে এই কাজটা করে ফেলতে হবে, তারপরে ইম্পর্টেন্ট, তারপরে নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট কাজটা করতে হবে, এবং আমাদের ভিতরে থাকতে হবে একটা লিডারশিপ। তাহলে একে একে বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে বলছিলাম বিশ্বাস করতে হবে, বিলিভ ইন ইউ, নিজের প্রতি আস্থাশীল হতে হবে যে আমার দ্বারাই সম্ভব। আমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমি ইউনিক পারসন। এই পৃথিবীতে প্রায় 800 প্লাস কোটি মানুষ আছে। কত কোটি মানুষ আছে? 800 প্লাস কোটি। মিশরের বন্ধুরা কত কোটি? 800 প্লাস। 800 প্লাস কোটি মানুষ আছে। আচ্ছা বলুন তো, আপনার আমার যে ফিঙ্গারপ্রিন্টটা কারোর সঙ্গে কি বলবে? জি না। আপনার আমার অবয়ব যে চেহারাটা কারোর সঙ্গে কি বলবে? তার মানে আপনি আমি কিন্তু এক্সট্রা অর্ডিনারি। ইয়েস স্যার। তাহলে এক্সট্রা অর্ডিনারি আপনার আমার ভিতরে যে প্রতিভাটা আছে, এই প্রতিভাটাকে জাগ্রত করে যারা জাগ্রত করেছে তারা পৃথিবীতে সেরা ব্যক্তি হিসেবে রূপান্তরিত হয়েছেন, তারা পৃথিবীতে অনেক কিছু করেছেন, তারা পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয়ে আছেন। আজকে যদি আমরা আমাদের প্রতিভাটাকে জাগ্রত করতে পারি তাহলে আমরাও সেরা হতে পারবো। ইয়েস স্যার। ইনশাআল্লাহ। আমার তাহলে বিশ্বাস করেন যে হ্যাঁ আমার দ্বারাও লক্ষাধিক টাকা প্লাস ইনকাম করা সম্ভব, কিন্তু সিস্টেমটা কোথায়? আপনি সিস্টেম খুঁজে বের করেন। এজ আমি সাধারণ ব্যক্তি, আমাদের এলাকায় আশেপাশে প্রত্যেকটা মানুষ দেখা যায় কেউ 20, 30, 40, 50 হাজার টাকার উপরে কেউ ইনকাম করে না। তাহলে আমি কিভাবে 1 লক্ষাধিক টাকা প্লাস ইনকাম করব? কোন সিস্টেমের মাধ্যমে ইনকাম করব? আমি কি সাধারণ একটা গালামালের দোকান করে করতে পারবো, সাধারণ একটা চাকরি করে করতে পারবো, না সাধারণ একটা ব্যবসা করে করতে হবে? এটা আমার নিজের বিবেককে বারবার জিজ্ঞেস করতে হবে, যেটা আমার দ্বারা সম্ভব কিভাবে। সিস্টেমটা খুঁজে বের করতে হবে। আমি আপনাদেরকে বলবো, হালাল ভাবে যদি আপনি সিস্টেম পেয়ে যান যে মাসে 1 লক্ষাধিক টাকা প্লাস ইনকাম করা সম্ভব, আমি বলবো আলহামদুলিল্লাহ, আপনার ওইখানে সময় দেন। আর যদি মনে করেন যে আমি কোথাও খুঁজে পাইনি, যেমন আমি কোথাও খুঁজে পাইনি, তাহলে আমি মনে করবো যে এমএক্সএল মডার্ন হেলথ লিমিটেড এই কোম্পানির সাথে আপনি সম্পৃক্ত হন, এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হন, ভালো একটা টিমের সাথে সম্পৃক্ত হন। দিস ইজ মাই চ্যালেঞ্জ। এই কোম্পানির সাথে সম্পৃক্ত হলে আল্লাহ যদি চায় 1 থেকে 2 বছরের মধ্যে সঠিক ফর্মুলায় যদি আপনি কাজটা করেন, আপনি এখান থেকে এই কোম্পানির উসরায় 1 লক্ষ টাকা প্লাস ইনকাম করতে পারবেন। আমরা যে বিশ্বাসটা করি, দেখেন বিশ্বাসটা কি? বিশ্বাস আপনাকে সাহস যোগাবে। সাহস কি করবে? সাহস আপনাকে কাজ করতে সহায়তা করবে। মনে রাখবো, বিশ্বাস একটু জাদু। যখন আপনি বিশ্বাস করতে শুরু করবেন, আপনি পারবেন, তখন থেকে ঘটনা ঘটতে শুরু হবে। আজকে যারা সেমিনার দেখার পরে যদি মনে করেন যে স্যার আজকে আমরা একটা ট্রাই করবে, বিকালবেলা আপনি যেভাবে বলবেন ওইভাবে কাজ করবেন, আপনি 2 ঘন্টা আমাকে সময় দিবেন, 2 ঘন্টা কাজ করবেন, 2 ঘন্টার ফলাফল স্বরূপ আপনি আজকে এমএক্সএল থেকে কমপক্ষে 300 টাকা গুনে নিয়ে বাসায় যাবেন ইনশাআল্লাহ। শ্রম দিলেন 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে আপনি 300 টাকা ইনকাম করা সম্ভব। 2 ঘন্টা কাজ করলে ইনকাম করা সম্ভব। বিশ্বাস করে কাজটা শুরু করতে হবে। আজকে আমরা যে কাজটা করতেছি, এই কাজের ফলাফল স্বরূপ যে ইনকামটা আসবে, এই ইনকামটা হলো স্থায়ী ইনকাম। যে ইনকাম গুলো করেছেন রেসিডুয়াল টাইম অফ ইনকাম কবি সাহিত্যিক প্রযোজক, যেমন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ওনারা কি বেঁচে আছেন না ইন্তেকাল করেছেন? ইন্তেকাল করেছেন। ওনাদের লেখা বই প্রতি বছর প্রিন্টিং হয়, প্রিন্টিং এর একটা পার্সেন্টেজ কবির পরিবার পায়। এটা কতদিন পাবে? আজীবন পাবে। ইয়েস স্যার। তদ্রূপ আপনি এমএক্সএল মডার্ন হেলথ লিমিটেডে যখন সিপিএস পদবি অর্জন করবেন, আপনার অনেক কাস্টমার হবে সারা বাংলাদেশ থেকে। আপনার যে সেলটা হবে কোম্পানির যে অ্যাডভাইজার হিসেবে, কোম্পানির সিপিএস হিসেবে,
কোম্পানির অনেকগুলো ক্লাব সদস্য হওয়ার কারণে আপনার রেগুলার ফিক্সড একটা ইনকাম পেতে থাকবেন। আল্লাহ না করে আপনি যদি পৃথিবীতে নাও থাকেন, আপনি যাকে নমিনি করে যাবেন, ওই নমিনির ইনকাম পাবেন। এই ইনকামটা হলো রেসিডুয়াল টাইপ অফ ইনকাম। এই ইনকামটা হলো স্থায়ী ইনকাম, যে ইনকামগুলো সবাই করতে পারে না। প্রিয় বন্ধুরা, সভাপতি প্রশ্ন যেটা উঠলো যে এমএসএন মডার্ন হার্বাল কোটি লিমিটেড প্রতি মাসে সারা বাংলাদেশে প্রায় 2 থেকে 3 কোটি টাকার কমিশন বন্টন করে। কত কোটি টাকা? 2 থেকে 3 কোটি টাকার কমিশন সারা বাংলাদেশে বন্টন করে। আপনি জেনে খুশি হবেন, আমাদের রংপুর বিভাগীয় অফিস এখান থেকে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকার কমিশন দেওয়া হয়। এই হলরুমে অনেক ব্যক্তি আছেন যারা হয়তো বা 67 টাকা পেয়েছেন, যারা হয়তো বা 500 টাকা পেয়েছেন, 1000, 2000, 5000, 10000, 50000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা ইনকাম করেন মাসে। এরকম ব্যক্তিও এখানে আছেন। কি আছে না? আছে না? Yes. অনেক ব্যক্তি ইনকাম পাইছেন না? Yes. কে কে পাইছেন? আমি একটু হাত দেখতেছি। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ ইনকাম পাইছেন। থ্যাংক ইউ। যারা ইনকাম পাইছেন তাদের জন্য একটা বড় ধরে আমি আশা করি। আচ্ছা বলেন তো, এই ইনকামগুলো কোম্পানি কোথা থেকে দিবে? আয়ের উৎসটা কোথায়? সবাই তো ইনকাম পাচ্ছে, ইনকামটা কোথা থেকে দিবে? আয়ের উৎসটা কোথায় জানার দরকার আছে কিনা? Yes. এটা যদি আমরা জানতে চাই তাহলে জানতে হবে প্রথমে ট্র্যাডিশনাল সিস্টেম। এত টাকা কোম্পানি কিভাবে দেয়? ট্র্যাডিশনাল সিস্টেম যদি আমরা জানতে চাই তাহলে প্রথমে আমরা দেখব যে গতানুগতিক বাজার ব্যবস্থা। গতানুগতিক বাজার ব্যবস্থাটা কি? ধরেন আমি কাস্টমার, একটা পণ্য ক্রয় করলে কোথা থেকে নেই? দোকানদারের কাছ থেকে। ভাইজান কোথায়? এই দেখেন কি কল্পনা করতেছে দোকানদারের কাছ থেকে। ভাইজান, আমাদের যারা একটু হেল্প আছেন, সিনিয়র লিডার আছেন, তারা একটু পিছনে যান। গল্প যদি ওনারা করে তাহলে আমি কার সঙ্গে গল্প? প্লিজ ভাইজান একটু খালি মনোযোগ দেন। ওদিকে গল্পটা আমাদের কাছে একটু শুনেন, আর যার বেশি গল্প করার প্রয়োজন মনে করবো বাইরে গিয়ে গল্প করে আবার ভিতরে ঢুকবো। কারণ আমরা অনেক মানুষ আছি, হয়তোবা আপনার সময়ের মূল্য না থাকতে পারে। আমার এখানে অনেক ভাই আছে যারা অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আসছে। Yes. এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই প্রোগ্রামটা হলো লাইফ চেঞ্জিং প্রোগ্রাম। এই প্রোগ্রাম আমি নিজে দেখে, আল্লাহ আমাকে গাড়ি বাড়ি করার তৌফিক দান করেছেন। এই প্রোগ্রাম দেখে অনেক মানুষ গাড়ি বাড়ি করেছে। ওদের প্লিজ আমাদেরকে একটু হেল্প করেন, একটু হেল্প করেন, তাহলে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। ইয়েস অর নো? দেখেন, একটা কোম্পানি থেকে একটা পণ্য যখন আমরা ক্রয় করব, দোকানদারের কাছ থেকে নিতে হয়। দোকানদার নিয়ে আসে হোলসেলারের কাছ থেকে, উনি নিয়ে আসে এজেন্টের কাছ থেকে। এভাবে ধারাবাহিকভাবে কোম্পানি যখন পণ্যটা তৈরি করে, করার পরে অ্যাড দেয়, বিলবোর্ড দেয় এবং মডেলিং দেয়। দেখা যায় একটা পণ্যের যদি উৎপাদন খরচ হয় 10 টাকা। কত টাকা? 10 টাকা। ধরে নেয় না, একটা কোম্পানি একটা পণ্য তৈরি করলো 10 টাকা। আচ্ছা, এই 10 টাকার পণ্যটা কাস্টমার কি 10 টাকায় পাবো আমরা? না, কখনোই না। 10 টাকার পণ্যটা আমাদেরকে কিনতে হয় 30 টাকা, 35 টাকা দিয়ে কিনতে হয়। ইয়েস স্যার? Yes. তাহলে মাঝখানের ব্যক্তি কত টাকা লাভ করে? 20 টাকা। 20 টাকা। প্রিয় বন্ধুরা, আমার একটু খালি খেয়াল করেন, একটা পণ্য বিক্রি করার ক্ষেত্রে মাঝখানের ব্যক্তি যদি তারা 20 টাকা লাভ করে, সারা বাংলাদেশে প্রতিদিন কত হাজার কোটি পিস পণ্য বিক্রি হয়, কত আইটেমের পণ্য বিক্রি হয়, কত হাজার কোটি টাকা তারা লাভ করে নেয়। আমরা কি করি? 30, 35 বছর, 40 বছর বাপদাদা থেকে শুরু করে আজীবন খালি এই মাঝখানের শ্রেণীর কাছ থেকে আমরা পণ্যগুলো কিনি। একটা আলোকের মধ্যে স্যার বলছেন, একটা পণ্য আমি যত অ্যাড দেই, বিলবোর্ড দেই, মডেলিং দেই, এজেন্ট, হোলসেলার, রিটেল সেলার কাজ করুক না কেন, একটা পণ্য যখন কাস্টমারকে ওনারা দিবে, এই পণ্যের কি কোনো গুণগত মান বাড়বে? জি না। পণ্যের কোনো গুণগত মান বাড়বে না, বরং কোম্পানি তার পণ্যের দাম বাড়ায় দিবে। ইয়েস অর? এজন্য কোম্পানি বলছে যে আমি কোনো মাঝখানে ব্যক্তিকে রাখবো। তাহলে আমি কি করব? সরাসরি এই কোম্পানি থেকে রংপুর অফিস, আমাদের নিজস্ব কোম্পানি, আমাদের নিজস্ব ভেষজ বাগান, নিজস্ব কারখানা, নিজস্ব পরিবহন যোগে সরাসরি রংপুর অফিসে চলে আসবে। আর রংপুর অফিস থেকে আমরা কি করব? সাধারণ যারা আমরা কাস্টমার, আমি, আপনি, আমরা যারা আছি, এই হলরুমের প্রত্যেকটা ব্যক্তি কাস্টমার। ইয়েস অর নো? তাহলে আমরা সাধারণ কাস্টমার, আমরা রংপুর অফিস থেকে পণ্যটা কিনবো। কোম্পানি হচ্ছে আমি যত টাকা লাভ করতাম, এই লাভের যে অংশটা থাকবে, এই লাভের অংশ থেকে 93% টাকা আমি কাস্টমারকে দিয়ে দেব, আর 7% টাকা কোম্পানি তার পরিচালনা পর্ষদে রাখা। লাভের কত পার্সেন্ট দিবে আমাদেরকে? 93% টাকা আমাদেরকে দিবে, আর 7% টাকা কোম্পানি তার পরিচালনা পর্ষদে রাখা হবে। এই 93% টাকায় প্রিয় বন্ধুরা আমার প্রতি মাসে প্রায়
2 থেকে 3 কোটি টাকার কমিশন ছাড়া বাংলাদেশের অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে যার যতটুকু প্রাপ্য অতটুকু কমিশন আমাদেরকে দিয়ে দেওয়া হয়। Yes or no? তাহলে আমরা কি 93% দিতে চাই? Yes. তাহলে দেখেন এই 93% কত টাকা হতে পারে? খালি একটা এক্সাম্পল